আল্লাহ পাকের লাখো শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে আল্লাহর ঘর সর্বোত্তম জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহামনিবের দরবারে কালিমাতুশ শুকুর গুজার করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে একা করে বান্দাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছেন যে বান্দারা, আল্লাহু সামিউন আলীম, আল্লাহ সব কিছুই দেখতেছেন। দুনিয়ার মধ্যে এসেছি আমরা এসে কি করতেছি, আল্লাহ তাআলা পাঠাইলো কোন কাজের জন্য, আর দুনিয়ায় এসে আমরা তার কোন কাজ করতেছি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতিকে দুনিয়ায় প্রেরণ করেছেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দাসত্বটা কেমন হতে হবে বান্দার, কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করে দিয়েছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনের মালিক, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করি। আর এই আল্লাহ রাব্বুল আলামিন যেন মুশরিকদের অন্তর্ভুক্ত না করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যতে বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নিশ্চয়ই আমার সন্তুষ্টির জন্য আমার নামাজ, আমার ইবাদত, আমার যাবতীয় সব কিছু বান্দার জীবন ও মরণ সব আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। বলুন না সুবহানাল্লাহ। রব্বে কারীম এইভাবে এক এক করে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে মানব জাতিকে পথ চলার জন্য ক্যাটালগ হিসেবে কোরআন দান করলেন। কোরআনটাকে আমরা সেই ঘরের তাকির মধ্যে রেখে দিয়েছি, কোনদিন খুলে দেখতে চাই না যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে চলার জন্য যে ক্যাটালগ দিল, সেই ক্যাটালগটা কিভাবে চলতে হবে, কিভাবে আমাদের জীবন চালাতে হবে দুনিয়ায়, সেই জিনিসটা কোনোদিন খুলে দেখি নাই, দেখার চেষ্টাও করছি না।
স্বাদের দুনিয়ার রঙে পড়ে, স্বাদের দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে সব কিছুই ভুলে গিয়েছি। এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে যে আসল যে আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য আমাদের এই জীবন মরণ, যা কিছু আল্লাহ যার জন্য খুশি হয়ে দিলেন, সেই রবকে আমরা চিনলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রবিউল সানি, জামাতুল উলা, জামাতুল সানি এভাবে করে করে মাসগুলো চলে যায়, আবার রমজান চলে আসে। হায়াতের জিন্দেগি থেকে এক এক করে করে 25 সেকেন্ড আমাদের থেকে বিদায় নিচ্ছে। যদি আমরা এটা চিন্তা করতাম যে আমাদের এই প্রত্যেকটা জীবনের এক একটা সেকেন্ডের মূল্য কত, তাহলে ইবাদত শক্ত হতো, তাহলে ইবাদত মজবুত হইতো। কিন্তু আফসোসের বিষয়, আমরা ব্যবসাকে এত বেশি প্রাধান্য দেই, এত বেশি দুনিয়ার পিছনে পড়ে আছি। আল্লাহর জন্য 24টা ঘন্টার মধ্যে 45 মিনিট সময় আল্লাহর জন্য দিতে পারি না। মসজিদ ফাঁকা থাকে, মসজিদে মুসল্লি হঠাৎ তাড়াহুড়োর মধ্যে এসে নামাজ পড়ে আবার হঠাৎ চলে যায়। এটা আশ্চর্যজনক যে মানুষ কেমনি করে আল্লাহ তাআলার দাসত্ব রাজামন্দি সময় থেকে ব্যয় করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাজামন্দি হাসিল করার জন্য যাবতীয় ইবাদত বন্দেগী আমাদের করা উচিত এবং করব, সেগুলো আমরা ঠিকঠাক মতো করি না। জুমার দিন সবার আগে আসা দরকার, কিন্তু আমরা সেটাও আসি না। দোকানের মায়ায় পড়ে আছি, ব্যবসার মায়ায় পড়ে আছি, বিবি বাল বাচ্চাদের মায়ায় পড়ে রয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মহব্বতটাকে সমস্ত গুনাহের মূল বলা হয়েছে। প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন বলছেন যে উম্মতেরা, তোমরা দুনিয়ার মহব্বতটা সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ায় একদিন থাকতে পারবে না, খালি হাতে তোমাদের যেতে হবে। মরণের খাটিয়াটা তোমার বাড়ি, তোমার গৃহের সামনে চলে যাবে। কিন্তু সেদিন দুনিয়ার সময় যতই চাও মালাকুল মউতের কাছে, যে আজকে সময় দেন, মালাকুল মউতকে যে আজকের আমার সময় দেন, আমি কালকের প্রস্তুতি নিয়ে সমস্ত আমার যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় দান করে আমি কালকে প্রস্তুতি নিয়ে আমি আপনার যে আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ে দেব ইনশাআল্লাহ। এভাবে বলার কোন সুযোগ আল্লাহ দেন নাই এবং দিবেন না। যে বান্দা প্রস্তুত যা হয়েছ এইভাবেই প্রস্তুত। আজরাইল মালাকুল মউত আইসেই কোন সময় আপনাকে দেওয়ার কোন, আপনি নেককার হলে মরণটা একরকমের, বদকার হলে মরণটা অন্য রকমের। বদকারের মরণটা খুব ভয়ানক হয়ে থাকে। বদকারের মরণটা এরকম হয়, মালাকুল মউত এসে তার দৃশ্যটা চেঞ্জ করে ফেলে। তার চোখের রাগনি, চোখের তাকানি এমন ভয়ানক হয় যে মানব দেখে তার কলিজাটা শুকায়া যায় ভয়ের চোটে। ভয়তে তার কলিজা শুকায়া যায়। এমন পরিস্থিতি হয়, হাদিসে আসছে যে সমুদ্রের পানির সাথে যদি তার মুখের সাথে যদি লাইন করে দেওয়া হয়, সেই লাইন থেকে পানি টনকে টন যদি মুখের মধ্যে আসে, তারপর তার পানির পিপাসা নিবারণ হবে না। কিন্তু আফসোসের বিষয়, আমরা সেই মরণকে ভুলে গেছি, আমরা সেই মরণের কথাও ভুলে গেছি। আমরা যে মরবো একদিন, আমাদের যে একদিন মরণ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন যে মরণ আছে, মরণের কথাটা একদম আদৌ ভুলে গেছি। দুনিয়ার রং তামাশা এত বেশি হয়ে গেছে।
দুনিয়ার এত বেশি মহব্বত হয়েছে যে ব্যবসার মায়া ছেড়ে মসজিদে আসতে পারি না, চাকরির মায়া ছেড়ে মসজিদে আসতে পারি না, বিবি বাল বাচ্চাদের মায়া ছেড়ে শুক্রবার দিন বন্ধের দিন, এই দিন বাসায় বাচ্চা পরিবারের সময় দেওয়ার দিন। চাকরিজীবীরা এটা মনে করে। আফসোসের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে খাওয়ার জন্য তো তোমারে দুনিয়ায় সৃষ্টি করি নাই, চাকরি করার জন্য তো তোমারে দুনিয়ায় পাঠাই নাই, পাঠাইছি যে জন্য, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে ইবাদতের জন্য পাঠাইছিলাম, ইবাদত কতটুকু করছো সেই বিষয়ে কথা কও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার হিসাবটা দাও, হিসাব নিয়ে কথা বলো, অন্য কোনো বিষয় আমি আল্লাহ জিজ্ঞাসা করতে চাই না, ওটা অটোমেটিক চলে আসবে। যখন আমি প্রশ্ন যেই জন্য করছি সেই প্রশ্নের অ্যান্সারের সাথে ওটা অটো চলে আসবে। দেখেন, ছাত্ররা যখন স্কুলের টিচার যখন প্রশ্ন করে যে কালকের আসো নাই কেন, তখন এই কারণটা যখন জানতে চায়, তো অটোমেটিক সবকিছু অটো বের হয়ে যায়। কালকের এই কাজে এই কাজে এই কাজে কত কারণ দেখানো শুরু করে, তাই না? তো ওটা অটো আল্লাহর কাছে আপনি বের করে দেবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আসলে তো এগুলো মিথ্যা, এগুলা একটা সত্য কথার জন্য হাজারটি তুমি মিথ্যা কথা বলতেছে। তো মিথ্যা কথাটাকে আল্লাহ যে প্রমাণ করে দেখাবেন, সেটা ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন যে তখন ভিডিওটা গ্যালারিতে সাইরা দিয়ে তারপরে বলবে, তোমার হাত সাক্ষী দেওয়া শুরু করবে যে আল্লাহ আমারে দিয়ে এই অপকর্ম, এই কাজগুলো আমারে দিয়ে সিগনেচার করছে, যেই ফাইলে সিগনেচার করার কথা ছিল না সেই ফাইলে সে সিগনেচার কইরা রাস্তা পাস করার আগে রাস্তার সিগনেচার করে রাস্তা পাস হয়ে গেছে, করাও শেষ হয়ে গেছে। এরকম অবৈধ কাজ আমারে দিয়ে করাইছে। পা বলবে যে আমি চাইতে চাই নাই, অন্ধকারের মধ্যে যেতে চাই নাই, গুনাহের দিকে যেতে চাই নাই, আমাকে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে জবান বলবে যে আমি আল্লাহ আমাকে জবান দিয়েছে, কথা বলার সুন্দর সুন্দর দৃশ্য দিয়েছে। যারা বুবা মানুষ তারা কথা বলতে পারে না, কত কষ্ট, তারা কত কষ্ট, যারা কানে শুনে না তারা কত কষ্টে আছে, কানে শুনে না, মেশিন দিয়া কত যন্ত্র দিয়েও শুনতে পারতেছে না ভালো পিওরলি। আল্লাহ আপনারে কান দিল, চোখ দিল, নাক দিল, মুখ দিল, কথা বলার শক্তি দিল, হাঁটার শক্তি দিল, কিন্তু সে আল্লাহর শুকরগুজার করলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করা উচিত। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে আল্লাহর বেশি বেশি করে শুকরগুজার করা উচিত কিনা ভাইরা আমার? শুকরিয়া আদায় করা উচিত কিনা? শুক্রবার একটা দিন এমন তাড়াহুড়ো করে আসে, শেষ সময় কিছু মুসল্লি আফসোস লাগে তাদের জন্য। যারা আসে তারা ঠিকই আসে, নিয়মিতই সবার আগে আসে। যারা আসে না তারা একবারে গড়ির কাটা দেখে ব্যবসা প্রতিষ্ঠান, এখানে যেহেতু মার্কেট, এই ব্যবসা প্রতিষ্ঠান দেখে তারপরে একবারে যথা টাইমে আসে। আরে ভাই, এখানে কোরআন থেকে কিছু কথা হচ্ছে, যদি একটা আপনার আমলের জন্য, নাজাতের জন্য জরিয়া হয়, আপনি নিজে যদি কোরআন পড়তে পারেন না, নিজে কোনো শোনার সময় নাই, আপনি এখানে যদি শুক্রবার দিন একটা দিন আপনি যে দুই একটা কথা, দিনের কথা হুজুরের কাছ থেকে শুনে আমি এটা আমল করা শুরু করি, আমার এই ব্যবসার পাশাপাশি আমি এই আমল করতেছি, আল্লাহ ব্যবসাকেও হালাল করে দিল, আমলটাও নাজাতের জন্য জরিয়া করে দিল। বলুন না সুবহানাল্লাহ। কি কর, দুনিয়ায় ব্যবসা হালাল, যত কাজকর্ম আছে মুমিনদের জন্য সব হালাল, যদি হালাল পন্থায় করা যায়। মুমিন ঘুমাইতেছে সেটাও ইবাদত, মুমিন খাইতেছে সেটাও ইবাদত, মুমিন ওয়াশরুমে যাইতেছে সেটাও ইবাদত। বল কেমনে? ওয়াশরুমে যে দোয়াটা পড়ে যায়, ওয়াশরুমে দোয়াটা পড়ে যখন ঢুকে, তখন এই যে একটা দোয়ার মধ্যে আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এখানে কতগুলো লেটার অক্ষর রয়েছে,
প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10-10টা করে আল্লাহ নেকি দান করেন। বলুন না সুবহানাল্লাহ। যার ওয়াশরুম বন্ধ হয়ে গেছে, আছে না অনেকে ডাক্তাররা বিভিন্ন ভাবে, তার কত কষ্ট, এর মতো কষ্ট আর কারো কাছে আছে? পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে গেছে, নিশ্চিত মানুষটা মারা যাবে। কি কথা ঠিক কিনা ভাইরা আমার? আর আপনাকে আল্লাহ যদি খাওয়া না বন্ধ করে দেয়, যেই জবান থেকে আল্লাহ খানা খান, সেই খাবারটা যদি কত গুলশান বাগানে বিভিন্ন জায়গায় আছে না, আল্লাহ খাবার খাওয়ার শক্তি নেই, খাবারের শক্তি আল্লাহ উঠে এনেছে। তখন হাজারো ফল মূল এইটা সেইটা সব কিছু দেওয়া হয়, কোনো কিছু খাইতে পারে না। তার সামনে আসে আফসোস, যে ডায়াবেটিক্স হয়েছে, ডায়াবেটিক্স হয় না অনেকের, যে ডায়াবেটিক্স এর কাছে যদি মিষ্টি, খুব দামি মিষ্টি নিয়ে যাওয়া হয়, তো ভাই খান, যে আফসোস, তাহারে আমি খাইতে পারতেছি না। সামনের দিকে ঘুরাই প্লেটটা নিয়ে যায় মেহমানরা, দই নিয়ে যায়, মিষ্টি দই, তাহারে খাইতে মন চায়, খাইতে পারতেছি না। এটা ইশারা কার? আল্লাহ। কিন্তু আপনারে খাওয়ার শক্তি দিল, সব কিছু দিল, কিন্তু আল্লাহ শুকর গুজার করলাম না। কি কথা ঠিক কিনা ভাইরা? সব শক্তি আল্লাহ দিয়েছে না, দেওয়ার পরও আল্লাহ শুকর গুজার করি না। আরে মসজিদে যাবা না, শেষ সময় গেলেই তো হয়। এত কথা শোনার দরকার আছে? কত কথা শুনিয়ে এগুলা আমল করার দরকার নেই। এই নিজের মধ্যে যে গোমরাহির পথ নিজেই বেছে নেয়, যে পালন করে সে অল্প আমল করে এই জান্নাতি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। ঘুমাই ঘুমাই এলান দিয়ে না, সামনের দিকে আসি, এটা এলান দিলে আবার ঘুম আসতে পারে। এলান দিলে শয়তান কিন্তু এই মসজিদে আসার পরে একটু মেসেজ শুরু করে দেয়। কি করে বলেন? একটু মেসেজ শুরু করে দেয়। সারাদিন পর ক্লান্তি শেষ করে ঝামেলা, সংসারের যে ঝামেলা, আপনার যে আল্লাহ প্রেমটা দিছে, শুকরিয়া আদায় যদি করতেন। এখানে 5000 উপরে তার আছে। কত হাজার উপরে তার আছে? 5000-এর উপরে তার আছে। এর একটা তার যদি ছিঁড়ে যায়, আর একটা তার যদি অবশ হয়ে যায়, আপনার নিশ্চিত মরণ। আল্লাহ আপনারে বাঁচাইয়া রাখছে। বলুন না সুবহানাল্লাহ। শুকরিয়া কার? আল্লাহ। কম্পিউটার এই ব্রেন দিয়েই তো তৈরি হয়েছে। কি কথা কিনা ঠিক কিনা ভাইরা আমার? এই ব্রেন অনেক বড় নিয়ামত। পাগলের যাই জিগে, ব্রেনটা কোনো দাম আছে পাগলের কাছে? এই রাষ্ট্রের কাছে পাগল যারা, পাগল যদি রাষ্ট্রের কাছে কোনো দাম আছে? পাগলের যদি 100 কোটি টাকা সম্পত্তি টাকা রেজিস্ট্রি করে নিয়ে যাওয়া হয়, আর কোনো দাম আছে? তবে যে এই সম্পদ কোনো কাজে লাগবে, নিছেন কেন? নিছেন আরো জরিমানা। আল্লাহ আমাদের পাগল বানায় না, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আপনার মূল্যায়ন করছেন মানুষ, কিন্তু আপনি তো আল্লাহর এই নিয়ামত শুকরিয়া আদায় করেন না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কি কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহকে আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? চোখ দিছি, চোখ যদি বন্ধ করে দেয় কিছু দেখবে না, সব অন্ধকার। মুখ যদি, জবানে খাবার যদি বন্ধ করে দেয়, তুমি মৃত্যু। ব্রেনটা যদি এক গাছ তার উলট করে দেয়, ব্রেন স্টপ করে মৃত্যু। কি কথা ঠিক কিনা? ব্রেনের এক গাছ কত হাজার তার ব্রেনের মধ্যে রয়েছে? 5000-এর ঊর্ধ্বে। চিন্তা করছেন ব্রেনটা কতটুকু? এইখানে প্রত্যেকটা রগ খুব চিকন গতিতে আল্লাহ রাব্বুল আলামিন একটার সাথে একটা, এবং আপনার রক্তটা যায় পিউরিটি করার জন্য, সকল ক্যাপাসিটি রাখার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার সব আল্লাহ ব্যবস্থা করেছে। বলুন না সুবহানাল্লাহ। কতবার যে রক্ত পিউরিটি হয়, ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন। ডাক্তার যারা বিজ্ঞানসম্মত যারা পড়েছেন, তারাই কয়, হুজুর আল্লাহ যে এত সুন্দর নিয়ামত দিল, নিয়ামতের শুকর গুজার করলাম না। যারা গবেষণা করছে, আল্লাহকে তারা পেয়ে গেছে, আল্লাহর নিয়ামত তারা দেখতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘাটটা আমরা যে মাসেহ করি, এইভাবে মাসেহ করি না, এটা নিয়ে গবেষণা করলাম একদিন, এটা কি জন্য এরকম হয়। বিজ্ঞানীর কাছে যাওয়ার পরে, গবেষকের কাছে যাওয়ার পরে তারা বললেন, হুজুর এই প্রতিদিন এই রগ থেকে, শাহরগ থেকে প্রতিদিন ঘন্টে ক্ষণ রক্ত আসা যাওয়া করে। এই জায়গাটা যদি ঠান্ডা থাকে, এই জায়গাটা যদি নিরাপদ থাকে, তাহলে আপনি সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে। বলুন না সুবহানাল্লাহ।
এটা মাঝে মাঝে একটু পানি দিয়ে একটু মুছে নেবেন, বলুন না সুবহানাল্লাহ। আমরা যে মেসেজ করি এইভাবে করি না আমরা, অঘাত অকারণে মনে হচ্ছে না? মাঝে মাঝে ওযু যারা করে মনে করেন না আপনার প্রশ্ন যে মাঝে মাঝে এইভাবে যে করি এটা কি কারণে করি, অজাতা, কিন্তু এটাই আল্লাহ রাসূল বিজ্ঞান আবিষ্কার করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আমরা পেয়েছি জন্মসূত্রে মুসলমান, রসুলের যুগে যদি আসতাম কষ্টটা কত ভয়ানক হতো। সেই যুদ্ধের ধামারামা থেকে কালেমা বিজয় অর্জন করেছে, আর পাইছি বাপদাদার সূত্রে মুসলমান। মসজিদে আসতাম পুঁজি মাথায় দিলে দিলাম, তাহলে টাইম থেকে বেটাইম আইসে কোনো আল্লাহু আকবার। আল্লাহ কয় আইসে কি ফাজলামি করার জন্য? ফাজলামি করার জন্য আসছো? আল্লাহ আবার ওইভাবেই সুন্দর করে মার করে রাখে যে ঠিক আছে ফাজলামি করার জন্য আইসে। কিয়ামতের দিন যখন বলবে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি যে ফাজলামি করো না এগুলো সব তোমার হাতে পায়ে মুখ সব সাক্ষী দেওয়া শুরু করবে। তুমি যে মনের মধ্যে শয়তানি ছিল, কি মনের মধ্যে শয়তানি থাকে না, যাই মানুষের দেওয়ার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আয়াত আপনাদের জানা আছে না সবাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষের দেখানোর জন্য মুসল্লি মসজিদে আইছে। আবার এর অর্থ কিন্তু এরকম না, এটা কিনা আমার মতো করে বলছি। মানুষের দেখানোর জন্য ইবাদত করার জন্য আসে কিনা? মনে করে আরে ওই পাশের দোকানদার গেছে, আমি যদি না যাই কি কবে আনে, কি কবে শুক্রবার দিন, এইভাবে করে করে আমরা মসজিদে আসি। কিন্তু ওই দৈনন্দিন আল্লাহ ইবাদত করার জন্য, যদি আল্লাহকে খুশি করার জন্য আসতাম, আল্লাহ খুশি হলে আপনার উপরে কত হাজার নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে কিয়ামত পর্যন্ত এই শুকরিয়া আদায় শেষ হবে না, বলুন না সুবহানাল্লাহ। অক্সিজেনটা খালি একদিন বলছিলাম যে একদিন অক্সিজেন বন্ধ রাখলে মাত্র 2 থেকে 2 মিনিটের মধ্যে মানুষ মারা যাবে সব পৃথিবীর। এই যে এক একটা গ্রহ থেকে এক একটা এরকম দেশের প্রতি বিভিন্ন থেকে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা বাতাসের মাধ্যমে ফিরিয়ে দিতেছে না, এখনো ধ্বংস করার সময় হয় নাই। প্রত্যেকে একটা খালি যদি আইসা একটা গ্রহের সাথে একটা গ্রহের টাক লাগে, তাহলে পুরো পৃথিবী যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন সব ধ্বংস করে মুহূর্তের মধ্যে। কই আল্লাহ তো সব যার যার পক্ষপাতিত্বে সব কিছু চালাইতেছে। আল্লাহ কইতেছে বান্দারা ইবাদত করবে, ভুল করছে, এই ভুল থেকে তারা সংশোধন আজ হোক কাল হোক স্বীকার করবে। একদিন স্বীকার করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবাতুন নাসুহা, এমন তওবা করবে যে তওবার তারা ফিরে আসবে আবার এই অপেক্ষায়। আর বান্দা যখন ফিরে আসে, একটি হেকায়েত কই আপনারা শুনেন। মরুভূমিতে একটা লোক মরুভূমিতে উট নিয়ে সফর করতেছিল। সফর অবস্থায় তার উটের পিঠে খাবার আসবাব পত্র যা কিছু অর্থ সামানা যা কিছু আছে এগুলো সবকিছু উটের পিঠে আগে নিয়ে সফর করত। তো সফর করতে যে তার অনেক ক্লান্তি এসার পরে সে একটা গাছের নিচে উটটাকে খাবারের জায়গায় রেখে খাবার দিয়ে সে বিশ্রাম করতেছে। বিশ্রাম করতে করতে সে ঘুমায় গেছে। প্রতি মুহূর্তে উঠে দেখতেছে উটটা তার জায়গায় নাই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সে প্রেশানি শুরু করে দিল, হ্যাঁ আমার উট হারিয়ে গেছে। স্বাভাবিক আপনার পকেট থেকে যদি মোবাইলটা হারায়া যায় তখন কি প্রেশানিটা মনে হয় ভাই? আপনার পকেটে একটা গুরুত্বপূর্ণ টাকার একটা বান্ডিল, সেটা হারানো গেছে, এটা টাকাটা নিয়ে আপনি অন্য একটা ব্যক্তিকে দিবেন, তখন আপনার প্রেশানিটা কেমন মনে হয় ভাই? অনেক প্রেশানি না? গুরুত্বপূর্ণ জিনিস যখন হারিয়ে যায় তখন প্রেশানি শুরু করে দেয়, দেখি না? আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তখন আল্লাহ খুব আফসোস করতে থাকে, বান্দা তোরে আমার খুব মহব্বত করে সৃষ্টি করেছি, খুব ভালোবেসে সৃষ্টি করেছি, আমার পথ থেকে যখন সরে যায়, মহব্বতের লোকটা যখন চলে যায়, দেখেন না সাধারণ দুনিয়ায় বিবিকে রেখে যখন এয়ারপোর্টে উঠে কত কান্দাকাটি, কত আফসোস থাকে। আর আল্লাহ তাআলার কাছে 99 ভাগ মায়া, কত ভাগ মায়া কথা বলেন? কত ভাগ?
আল্লাহ আফসোস করে, বান্দারে খুব মহব্বত করে তোরে সৃষ্টি করেছি, সরে যাইতেছ, আমার আফসোস লাগতেছে। আমি তোরে নিয়ামত দিয়েছি, আমি সমুদ্রের মাছ খাওয়া তোরে জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বাটা দিয়েছি। আমি গরুর মতো একটা জিহ্বা দিলে শুধু ঘাসের মজাটাই পাইতি, অন্য কোনো মজা পাইতি না। আর আমি এমন এক জিহ্বা দিয়েছি, ঝাল খাইলেও বুঝতে পারবি, টক খাইলেও বুঝতে পারবা, মিষ্টি খাইলেও বুঝতে পারবা। যত নিয়ামত আল্লাহ দিয়েছে দুনিয়ায়, সব স্বাদ আল্লাহ গ্রহণ করার বুঝার তৌফিক দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নিয়ামতটা কার বলেন? আল্লাহ। আল্লাহ কি এই 18,000 মাখলুক বানাইছে, এই মাখলুকের কি সব জিহ্বার স্বাদ কি এক রকমের দিয়েছে? দেখবেন যে মানুষ, তাকে কি সুন্দর স্বাদ দিয়ে জিহ্বা থেকে সবকিছু সে বুঝতে পারে। কুকুর তার নাক দিয়েছে, তার একটা গুণ দিয়েছে, কুকুরের নাক দিয়ে দূরের থেকে ঘাম টেনে নিয়ে আসতে পারে। সে বুঝতে পারে যে এখানে গন্ধ না, এখানে কি, তার নাক এই জন্য এই গুণটা বেশি আল্লাহ দিয়েছে। সে যেইটার উপরে বেশি, একটা দুইটার উপরে দিয়ে দিচ্ছে। কিন্তু মানুষের আল্লাহ রাব্বুল আলামিন সকল গুণে গুণান্বিত করেছে। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মনিবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আফসোস, শুক্রবার দিন আসলে পরে হুজুর বয়ান করতে করতে শেষ হয়ে যায়, আর শেষ মুহূর্তে কিছু মুসল্লি এসে এত তাড়াহুড়া তাণ্ডব চালায়, মনে হয় যে ঘূর্ণিঝড় আয়লা রোমান থেকেও বেশি করে। কথা ঠিক কিনা ভাইরা আমার? নামার সময় একই অবস্থা, নামার সময় একই অবস্থা, যাওয়ার সময় জুতা কার কোনটা নিবে সেটা ঠিক থাকে না, এত তাড়াহুড়ো করে, মনে হয় যেন জেলখানায় বন্দী ছিল, মাত্র ছাড়লো জেলখানার থেকে কয়েদি, আর ছুটছে সেই সাথে। আমরা এই সমস্ত আদব থেকে দূরে, আমরা এই আদব, এগুলো কি মসজিদের আদব? মেহমান আল্লাহর ঘরে এসেছে, ধৈর্য ছাড়া সহিত ইবাদত বন্দি করবে। ধৈর্য ছাড়া সহিত এক ভাই এসেছে নামাজে, আমার পাশে জায়গাটা খালি আমি তারে আর মহব্বত করে তাকে বসে, আমার কাছে যদি একটু সেন্ট থাকে আমি সেন্টটা দেওয়ার জন্য তাকে একটু দিয়ে দিব। এটার মহব্বত। আল্লাহ তাআলা এই মহব্বত দৃশ্য দেখবে, অন্তরের দৃশ্য বান্দার দেখবে, দেখার পরে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এগুলো আমাদের মুসলমানদের কালচার গুলো নিয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা, আর আমরা মুসলমানরা হয়েছি সবচেয়ে হিংস্র জাতির মধ্যে পড়ে গেছে। সমান হাজিরি, এগুলোর থেকে আমরা বের হয়ে আসতে হবে। সমাজ অন্ধকারের দিকে আর যাওয়া যাবে না। আমরা বাচ্চারা কি শিখবে আমাদের কাছ থেকে? নূতন প্রজন্মরা আমাদের কাছ থেকে কি শিখবে? তাদেরকে আমরা সব সময় এই শিক্ষা দেব যে হুজুরকে দেখলে দৌড় দেওয়া যায়, ভয় পাওয়া যায়। এখন ছোট ছোট বাচ্চারা হুজুরদেরকে দেখলে দৌড় দিত, ভয় পাইত। সেই জিনিসটা হুজুরের সাথে মুসাফা করাবেন, দেখা করবেন, নামাজ পড়ার পরে হুজুরের সাথে কথা বলবেন। হুজুর এই কথাটা আমি বুঝতে পারি না, এই কথাটা আমাকে একটু ক্লিয়ার বুঝিয়ে দেন, আমার এই দোয়াটা আমার মনে আসতেছে না, হুজুর আমার যদি আপনি জানা থাকে তা আমাকে শিখিয়ে দেন। অথবা এই নামাজের পরে না হোক, যেই নামাজে ফ্রি থাকে সেই নামাজে আপনি আসেন, বসেন, কোরআন শিখেন, পড়েন, জানেন। এগুলো আপনাদেরই কাজ। মরণ পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণের করার সময়, কিন্তু আপনার ব্যবসা করার সময় একটা দিন শেষ হয়ে যাবে, চাকরি করার বয়স একটা দিন শেষ হয়ে যাবে, কিন্তু শিখবেন কবে? মরার পরে। কোরআন শিখবেন কবে? মরার পরে। কথা বলেন সবাই, মরার পরে শিখবেন। সুযোগ আছে? সুযোগ আছে? নাই। সুযোগ আছে? নাই। আফসোসের বিষয়, রব্বুল আলামিন, রব্বে কারীম যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই রব্বে কারীমের শুকরগুজার করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। কারা কারা পড়তে চাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুক, আমিন। সবাই বলে আমিন। আল্লাহর সিসি ক্যামেরায় এইটা কি হবে? বন্দী হয়ে যাবে। যার যেটা প্রয়োজন এটা আল্লাহর ঘরে সেজদা দিয়া, আল্লাহর ঘরে সেজদা দিয়ে আল্লাহরে বলেন যে আল্লাহ আমার এটা প্রয়োজন। আল্লাহ আপনার গায়বী মদত দ্বারা আপনারে পূরণ করে দিবে। এই কথা ঠিক কিনা ভাইরা আমার? নিয়ত ভালো থাকতে হবে। নিয়ত কি থাকতে হবে? পিওর থাকতে হবে। আল্লাহ আমাদেরকে
বেশি বেশি করে নিয়তের বরকত দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।